ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. صدق الله العلي العظيم. وقال الله تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা একটি সপ্তাহ পেরিয়ে আবারও জুমার মসজিদে এসে আল্লাহ তাআলার শুকর গুজার হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করলেন এবং হায়াতের তৈবা দান করলেন, আমরা সেই আল্লাহর প্রতি আবার অন্তরস্থল থেকে শুকর গুজার হচ্ছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যদি লক্ষ্য করি আমাদের মাঝ থেকে বা আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক আল্লাহর বান্দা বিদায় নিয়ে কবর নামক দেশে চলে এসেছে, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে হায়াতকে বৃদ্ধি করে আবার অনেক আমল করার জন্য আল্লাহ তাআলার চরণে সিজদা দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরগুজার হচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের নবী আকাই নামদার তাজদারি মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজ মুকাররম, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ইনফিতরের আলোচনা চলতেছিল। আজকে আলোচনা হবে সূরা ইনফিতরের 10 নম্বর আয়াতে আলোচনা শুরু। আমরা ইতিপূর্বে গত জুমাতে শুনেছি যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আমাদের কে সৃষ্টি করেছেন?
আল্লাহ তাআলা শুধু সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, আল্লাহ তাআলা মানুষকে সুসামঞ্জস্য সুন্দর কাঠামো দান করেছেন। পৃথিবীতে চলার জন্য যা কিছু দরকার সব কিছুর উপযোগী করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং তারপর আল্লাহ বলেছেন, আমি যেমন ইচ্ছা মানুষের সুরত চেহারাকে আজ আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন এই মানুষের আকৃতিকে হিংস্র প্রাণীর মতো করতে পারতেন, শুকুরের মতো করতে পারতেন, কুকুরের মতো করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ওভারটেক করে আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে আলোচনা আমরা গত জুমাতে শুনেছি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, وقال الله تعالى بسم الله الرحمن الرحيم كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون الله أكبر الله تعالى বলেন كلا بل تكذبون بالدين কখনো নয়, তোমরা তো বল তুকাযিবুনা বিদ্দীন বিচারের দিনকে অস্বীকার করো। কারণ যে মানুষগুলো এই আল্লাহ তাআলার বাণী শ্রবণ করার পরেও আল্লাহ তাআলার হুকুম মানে না, আল্লাহ তাআলা নিজে বললেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, চলার মতো ভারসাম্য দান করেছি, দুনিয়াতে কাজকর্ম করার মতো তার দেহে শক্তি দান করেছি এবং সুন্দর চেহারা দান করেছি। এই মানুষগুলো এই নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহকে যারা ভুলে রয়, আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। এর একমাত্র কারণ হলো এই মানুষগুলো কিয়ামতের দিবসকে, হিসাবের দিনকে অস্বীকার করে, ঠিক কিনা? কারণ মানুষ যখন আল্লাহর ইবাদত করে না, আল্লাহকে সিজদা দেয় না, যেমন ইচ্ছা তেমন চলে, আল্লাহ বলেই তো আমি এত নিয়ামত দান করেছি, বান্দাদেরকে স্মরণ করে দিচ্ছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এত এত নিয়ামত দিয়েছি, এত সুন্দর করে তৈরি করেছি। এগুলো বলার পরে, শোনার পরে যারা আল্লাহ তাআলার হুকুম থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা এই সব বান্দাদের সামনে বলে বরং তোমাদের এই চিন্তা এই চেতনা তোমরা বিচারের দিনকে কি করো না, বিশ্বাস করো, অস্বীকার করো। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, দুনিয়ার মানুষ জেনে রাখো, শুনে রাখো, আমি নিশ্চয় লাহাফিযিন তোমাদের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে মানুষ কি ভুলে গেছে আমি এত সুন্দর করে সৃষ্টি করলাম, এই পৃথিবীকে সৃজন করেছি, যত মাখলুকাত আছে সৃষ্টি করেছি, আমি মানুষের জন্য সৃষ্টি করেছি, আর এই মানুষকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এই মানুষকে দুনিয়াতে বসবাস করার জন্য যত দামি দামি জিনিস আমি আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ তার জীবিকা নির্বাহের জন্য দুনিয়ার বাজার থেকে কত হাট বাজার করে, কত সদাই ক্রয় করে, কত প্রয়োজনীয় জিনিস ক্রয় করে, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টি মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষের জন্য দুনিয়াতে যত শ্রেষ্ঠ নিয়ামত আমি আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন ফ্রি করলেন? আমাদের নিঃশ্বাস নেই অক্সিজেন, আল্লাহ তাআলা যদি অক্সিজেনকে কেনার ব্যবস্থা করে দিত, আমাদের মানুষের যে চরিত্র, কেউ অক্সিজেনের অভাব টাকা নাই, বা কেউ অক্সিজেন কি করতো, স্টোর করে রাখতো, গরিব মানুষরা কিনতে পারতো না, মারা যেত, ঠিক কি না? যার সাথে শত্রুতা হয়তো অক্সিজেন ওটা বিক্রি করবো না, মারা যায়। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার যত দামি নিয়ামত উম্মতের জন্য, বান্দার জন্য ফ্রি করে দিয়েছি, অক্সিজেনকে কেনা লাগে না, আমি আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই অক্সিজেনকে যখন মানুষ কেনা লাগে, হাসপাতালে যখন আইসিইউতে ভর্তি করায়, কোন মানুষ যদি একদিন দুই দিন থাকে কত হাজার টাকা বিল আসে। এই মানুষ যদি একবার চিন্তা করে আমার বয়স 50 বছর 60 বছর, 50 বছর 60 বছর আমি যত অক্সিজেন নিঃশ্বাসের সাথে নিয়েছি, এই 60 বছর অক্সিজেন যদি আমাকে